আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে আবার আপনাদের কাছে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। বিভীষিকার রাত্রি চ্যানেল, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি বারবার বলছি আমার পাশে থাকবেন, কারণ আমি নিজে একটা চ্যানেল খুলে একটা নতুন কিছু করার চেষ্টা করছি। আমি চাই আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আমি কীরকম কী বলতে পারছি না পারছি, যাতে আমি আরও আগামী দিনে এগিয়ে যেতে পারি, আমার ভয়েস কোয়ালিটি যাতে আরও ভালো হয়, আমি যাতে আরও সুন্দরভাবে পরিবেশন করতে পারি জিনিসগুলোকে। তাই জন্য প্লিজ আপনারা আমাকে একটু জানাবেন। আপনারা যারা আমার বড় দিদি বাবার মতন বা আমার ছোট বোনের মতন, যারা আপনারা বলতে জানেন, ঘটনা বলতে জানেন, অ্যাঙ্কারিং করতে জানেন, আমি তো কিছুই জানি না। আমি নিজের ইচ্ছাতে এটা খুলেছি, আমার খুব ইচ্ছা হয়েছিল, তাই মনে হলো যে আমি একটা চ্যানেল খুলি। এরকম গল্প আমার কাছে প্রচুর আছে, আমি শেয়ার করি মানুষের সঙ্গে, তাই আমি চ্যানেলটা খুললাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ মাত্রই তো ভুল হয়, তাহলে আমাকে একটু বলে দেবেন, যাতে আমি সেগুলো শুধরে নিতে পারি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার নিজের বোন না, আমার পিসির মেয়ে মল্লিকা। তা ওরা থাকে দুর্গাপুরে। তা ঠিক ঠিকানাটা আমি দিচ্ছি না, কারণ একটু বলা বারণ আছে যে আমার সমস্ত এগুলো দিস না, তাহলে হয়তো যাদেরকে নিয়ে ঘটনাটা শেয়ার করেছে বা যাদের বাড়ির এটা ঘটনা, তাদের হয়তো শুনে খারাপ লাগতে পারে। অনলাইনে তো আজকাল সবাই সব রকমের ঘটনা শুনে জানতে পারে, যদি কোনো রকমের জানতে পারে তাহলে হয়তো তাদের খারাপ লাগবে, যেহেতু তাদের পাশের বাড়ি, আমার পিসির মেয়েরই একদম পাশের বাড়ি, তারা ওইখানে থাকতো। তা আমার পিসির মেয়ে, আমরা তখন অনেক ছোট যখন এই ঘটনাটা ঘটে। আমার পিসির মেয়ে দেখেছিল যে ওদের বাড়ির পাশে একটা বউ ছিল, বউটা খুব ভালো ছিল, ওর একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল। তা এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে পণ দেওয়া নিয়ে। মানে মেয়ের বাড়ি অত্যন্ত গরিব ছিল, তারা পণ দিতে পারেনি। তা ছেলের বাড়ি থেকে প্রায়ই আজকে টাকা নিয়ে এসো, কালকে এই নিয়ে এসো, কালকে ওই নিয়ে এসো, এই নিয়ে ঝামেলা করতো মাঝে মধ্যে। তারপরে মেয়েটা মারধর করতো, অত্যাচার করতো। তবু মেয়েটা ছিল, যেহেতু গরিব ঘরের মেয়ে, সে আবার যদি বাপের বাড়িতে ফিরে যায় তাহলে একটা তার বাবা মায়ের কাছে থাকাটাও তাদের খুব কষ্ট হয়ে যাবে, কারণ তার আরও 3-4টে বোন আছে। তাই ভেবে সে সেখানেই রয়ে যায়। সে ভাবে যে আমার ছেলে মেয়ে হলে পরে যদি এরা ঠিক হয়ে যায়। তো যথারীতি 2-1 বছর পর তার একটা ছেলে হয়। ছেলে হওয়ার পরেও কিন্তু এই জিনিসটা মানে হয়ে থাকে, মানে চালু থাকে। ছেলের আজকে খাবার নেই, শেষ হয়ে গেছে, বাপের বাড়ি থেকে নিয়ে এসো, কালকে ছেলের ভোজনও করবো, তার জন্য বাপের ঘর থেকে অনেক দিন ধরে চাপ দিচ্ছিল পয়সা আনার জন্য। তা মেয়েটি বাপের ঘরে কোনো কিছু জানায়নি যে আমাকে এরা এরভাবে অত্যাচার করছে, বা আমার ছেলে অন্নপ্রাশন করবো বলে করে বাপের ঘর থেকে পয়সা নিয়ে আসতে যাচ্ছে, এটা মেয়েটা কোনো মতেই জানায়নি। মেয়েটাকে অনেক দিন ধরে তারা বলছিল যে তুমি ফোন করো, ফোন করে জানাও, রীতিমতন চাপ দিচ্ছিল, মারধর করছিল। তা একদিন রাত্রিবেলায় হঠাৎ করে আমার পিসিরা তাকে, গরমকালের দিন তখন, যে রাত্রি 10টা-11টার সময় প্রচণ্ড জোরে চিৎকার করছে, আর্তনাদ করছে, বাঁচাও 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 করে। তখন থেকে ভেতর থেকে ছটফট করে ছুটে বেরিয়ে আসছে বউটা, একদম গোটা গায়ে আগুন, আর ঘরের ভেতরে শাশুড়ি, শ্বশুর আর ছেলেটা, আর ছোট একটা বাচ্চা ছেলে বিছানায় ঘুমোচ্ছে। মানে বাচ্চাটা ঘুমিয়ে পড়ার পরে তারপরে আগুন নিয়েছে। এবার বউটা নিজেই নে বা তার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড, এরাই বা অত্যাচার করে যখন দেখছে আর টাকা পয়সা নিয়ে আসতে পারছে না, সেই কারণেই হোক, যে কারণেই হোক, গায়ে আগুন দিয়ে বউটি হসপিটালে ভর্তি করে, মারা যায়। তারপর থেকেই শুরু হয় ঘটনাটা। প্রত্যেক দিনই, প্রায় দিনই যখন মানে অমাবস্যার রাত্রি হতো, পিসিরা বলতো অমাবস্যার রাত্রি হতো, বা মাঝে মধ্যে কোনো মানে বিকট পোড়া পোড়া গন্ধ উঠতো, ওই রাস্তাটা দিয়ে পেরোলে পরেই, রাত্রি 9টা-10টার পর রাস্তাটা দিয়ে পেরোলে পরেই বিকট গন্ধ উঠতো। আর যেদিনকে মানে মাঝে মধ্যে বউটা যেহেতু তার একটা ছোট বাচ্চাকে রেখে মারা গেছে, আমার পিসি বলতো বাচ্চাটাকে দেখতে নাকি ও রোজ আসতো রাত্রি 11টা-12টার পর, একটা মানে হাউমাউ 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 করছে, বিড়াল কান্নার মতন একটা মানে কান্না, আস্তে আস্তে বাচ্চা বয়স থেকে, বাচ্চা ছেলে কাঁদছে সেরকম অবস্থা থেকে একটা বয়স্ক চিৎকার করে করে কান্না পর্যন্ত, সে গোটা রাস্তাটা কেঁদে বেড়াতো, আর চারিদিকে শুধু পোড়া 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 গন্ধ উঠতো।
প্রচণ্ড পোড়া পোড়া গন্ধ উঠতো। আমার পিসিরা ওকে শুধু তাই নয়, অনেকে যারা মানে পিসিরা, তারপরে পিসির মেয়ে, ওরা মানে টিউশনি পড়ে আসতো আর করতো, প্রায়ই দেখতে পেত যে একটা মানে আগুনের ফুলকির মতন জ্বলছে, পোড়া পোড়া গন্ধ উঠছে, ওই রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে পেরিয়ে চলে যাচ্ছে। কাউকে কিন্তু কিছু করতো না, ও আর ও কোনো ক্ষতি করতো না, কিন্তু ও তার বাচ্চাটাকে দেখতে আসতো। তা সবাই বলেছিল যে বাচ্চাটা যেহেতু ছোট, ওর মাটা যেহেতু ওকে রেখে মানে মারা গেছে, শান্তি পাচ্ছে না, সেহেতু তোরা বাচ্চাটার একটা কোনো ব্যবস্থা কর, নাহলে ও কিন্তু বাচ্চাটাকে নিয়ে যাবে। ঠিক তাই হয়েছিল। 1 বছর পরে এক অমাবস্যার রাত্রে সবাই যেরকম মানে প্রায়ই ঘটনাটা ঘটতো, হম হম করে কাঁদতো, তারপরে বিকট গন্ধ উঠতো। সবাই বলেছিল পাড়া থেকে যে ওকে মুক্তি দিয়ে দে বা ওকে গয়া দিয়ে দে, গয়া গিয়ে পিণ্ডদান করে দে, তাহলে ওর আর আত্মাটা থাকবে না। কিন্তু ওরা কোনো কথা শোনেনি। ওরা দেখছে আবার টাকা পয়সা খরচা হবে না কি হবে, সেই ভেবে ওরা আর কোনো কিছু করেনি। আসলে ওরাই যে নিজেরা মেরেছিল কিনা সেটাও তো কোনো ইয়ে নেই, ওই জন্য ওরা ছিল ভাবতো জিনিসটাকে। তা 1 বছর পর অমাবস্যার রাত্রি, তখন ওই 1:30-2 বাজছে, সবাই ঘুমোচ্ছে, তারপর ওদের বাড়ি থেকে জোরে চিৎকার আসে, কি না বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। নিয়ে সকালবেলা হলো, চারিদিকে লোকজন, তারপরে এই যারা ক্লাবে থাকে সেই ছেলেমেয়েরা প্রত্যেকে খোঁজাখুঁজি করছে। তখন দেখছে যে বাচ্চাটা একটা মধ্যে, নালার মধ্যে মুখটাকে যেন গুঁজে, মানে ঠিক মনে হচ্ছে মাটির তলায় মুখটা গুঁজে কেউ মানে পুঁতে দিয়েছে বাচ্চাটাকে, ওটা মুখটা ঘাড় সময়, আর হাত পাগুলো ওপর দিকে উঠে আছে। এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, এটা কোনো মানুষ এইভাবে মারতে পারবে না যে একটা ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা, সে মানে নালির ভেতরে তার মুখটা আর পাগুলো তার উপর দিকে, মারা গেছে বাচ্চাটা, সে কি বিভৎস কাণ্ড। মানে ওর বাচ্চাটাকে নিয়েই গেল সাথে করে। সবাই বলছিল যে ও বাচ্চাটার জন্য আসতো, বাচ্চাটাকে সাথে করে নিয়েই গেল। তা বাচ্চাটা মারা যাবার পরে, যখন এই বাচ্চাটা মারা গেল, তারপরের থেকে আর কোনো চিৎকারও নেই, কোনো আওয়াজও নেই, কোনো কান্নারও কোনো কিছুই নেই। এটা ছিল সেই কাহিনীটা। এগুলো মানুষ মনে করে, কাউকে বললে কেউ বিশ্বাস করে না, হাসে, বলে গল্প বানানো, এগুলো গল্প, মানুষকে ভয় দেখানোর জিনিস, বাট এগুলো নয়। আমার নিজের সাথেও কিছু কিছু ঘটনা ঘটেছে, যার থেকে আমি বুঝতে পারি যে একটা তো পাওয়ার আছে, মরে যাওয়ার পরেও একটা কোনো কিছু থাকে, যারা মানে অতৃপ্ত আত্মা, সবাই সেটা বলবো না, সেটা ভালোভাবে মারা যায় সেটা আলাদা ব্যাপার। অতৃপ্ত আত্মা বলো, কারো যদি কোনো মারা যাওয়ার আগে কোনো ইচ্ছা পূরণের কোনো থাকে, সেটা যদি না হয়ে থাকে, সেরকম আত্মারা আসে, তারা রয়ে যায়। আজকে আমি এই গল্পটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, টাটা।